বাড়তি যাওয়ার আছে, যদি যাই যাবা না দাদা আইসেন যাওয়ার সময় যাইতে পারো, তোর কি লাগবে নাইলে দেখতে আলপনা দিলাম চোখের জলে, তোমার আশা পাথে মা ভালোবাসা দিয়ে। প্রদীপ জ্বেলেছি সারি সারি, ধানের শীষে ভরুক আমার বাড়ি। এসো মা লক্ষ্মী কৃপা করো, চাঞ্চালা চিত্তেও শান্ত করো। লক্ষ্মী পূজা করব তোমার, তোমারই কৃপা চাইব শুধু তোমার। শিবায় নমঃ। আমার ঘরে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশা আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা দিদিরা চলে গেল। তারপরে দিদিদের যাওয়ার সকাল কয়টার দিকে, 8টার দিকে গেছে। তো 7:30 পৌনে 8টার দিকে মানে আমার ঘুম ভাঙছে, মানে দাদাই ফোন দিছিল যে উঠবো, আমরা চলে যাবো। কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছিল, তো তাই আর উঠতে পারি না। এটা দাদা ফোন দিয়েছে, তারপরে ঘুম থেকে উঠছে। তারপরে সে উঠে চা করে দিলাম, আর ভাত টাত কিছু খেলো না, বললো যে জার্নি করবো তো বমি টমি হতে পারে, তাই শুধু চা খেলো। আর দিদি আবার কিছু খায় না, আজকে একাদশী, তো দিদি একাদশী করবে। আর আমি তো একাদশী করতাম আগে, মাঝখানে বাদ দিছি, তারপর আর ধরা হয় না। তো ভাবতেছি কি করবো, একাদশী কবে থেকে আবার ধরবো, শুরু করবো, তো সে করাই হচ্ছে না। সামনে আবার শ্রাবণ মাস, শ্রাবণ মাসের প্রতিটা সোমবারের উপোস তো করতেই হবে। তারপরে দেখি মাঝে মানে একাদশী আবার শুরু করতে হবে। একাদশী করলে অনেক উপকার হয়, ঠাকুরের নাম গানও করা হয়, আবার শরীরের পক্ষেও একটু ভালো হয়। তা যাই হোক, সকালটা তো শুরু হলো। আজকে সকালে আর কোনো রান্না বান্না ছিল না, যেহেতু কালকে রাত্রে রান্না করছি সেগুলোই আজকে এখন মানে দুপুরবেলা চলবে। তারপরে রাতেও যদি ওইটা থাকে তাহলে ওইটা দিয়ে রাত্রবেলা হবে। তারপরে কালকে আবার রান্না করবো, না তো বা রাতে কিছু আলু সিদ্ধ ভাত টাত কিছু একটা করবো। তরকারিগুলো তো শেষ করতে হবে, এই আর কি। এখন হলো রেডি হয়ে গেছি, এই যে আমি যাবো বাবাকে নিয়ে স্কুলে, ওরে খাওয়াচ্ছি। ওর জন্য বানাইছিলাম নুডলস, ও বললো যে আজকে নুডলস খাবে, তো নুডলস বানাইছি। তারপরে এখন খাইয়ে ঠাইয়ে দিচ্ছি, রেডি করে স্কুলে চলে যাবো। এখন বাজে হলো 10:45, 10টা এখনো বাজেনি। আজকে একটু তাড়াতাড়ি যেতে পারবো স্কুলে মনে হচ্ছে, এমনিতে তো দেরি হয়ে যায়, 10:30 আগে একদিনও বের হইতে পারি না। আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি বের হইতে পারবো। এদিকে স্নান করতে গিয়ে আবার সেই বিছানা চাদর ছিল, তারপরে মশারি ছিল, ওগুলো কেচে দিয়েছি। বিছানা চাদরটা যা ভারী, ভালো মানে কাচতে গেলে বেশ ভালোই কষ্ট হয়। উঁচু মানে ভিজানোর পরে যখন উঁচু করি না, তখন অনেক ভারী হয়ে যায়, ওই জন্য আর কি। তা এখন বাবাই খাচ্ছে, ও আবার কার্টুন দেখতেছে আর খাচ্ছে। একদম সব এলোমেলো অগুছালো হয়ে আছে, কিছুই গুছাই নাই এখন। বলে ভাবছি যে একবারে এসে দিয়ে স্কুল থেকে এসে তারপরে গুছাবে, বলে ধুয়ে টুয়ে দিব না, এখন আর কিছু পাবো। সারা রাত কালকে কাজ করতে, এখন ল্যাব করছি। এখন শুধু বাবার এই টিফিনটা রেডি করবো, টিফিনটা রেডি করলে হয়ে যাবে। 8টায় এসে স্কুল থেকে এসে তারপরে করবো না, নয়তো আজকে আবার সেই স্কুল দেরি হয়ে যাবে। বাবার এই বক্সটাই একটু টিফিন দেওয়া হয়, এই বক্সটা করে টিফিন দিলে হয় কি, এই ছোট বক্স মানে নিতেও সুবিধা হয়, আর এটা ব্যাগের ভিতরে আটাও মানে জায়গা থাকে, বেশ ভালো এটা। বাবাই মোটেই আম খেতে চাইতো না, এবারই বাবাইকে আম খাওয়া একটু একটু করে শিখিয়েছি। প্রথম আম্রপালি আম দিয়েই শুরু করেছিলাম। চলে আসছি বাবার স্কুল থেকে বাবাইকে নিয়ে, আর বাবাই বায়না করতেছে এখানে এই খাবে সেই খাবে, এই করবে সেই করবে। এখন কি করবো, ওরা কি দেখে আমরা বাসায় চলে যাবো? দেখো চিপস রয়েছে বাসায়, চকলেটও রয়েছে, বললাম কি বাসায় গেলে আমি চুপ করো, ওই চিপস খাবে। জুস বানাই দিব বলছি, ম্যাঙ্গো জুস বানাই দিব বাসায় গিয়ে। হ্যাঁ, শুধু বাইরের আবুল তাবুল জিনিস খাওয়া, ওরা এখন কে বাইরের জিনিস খাওয়ার বয়স হয়েছে, সে জিনিস ওরা কে বোঝাবে বলো?
বাবাইকে স্কুল থেকে নিয়ে আসার সময় তো শুনলেন বায়না করলো যে সে জুস খাবে, তা আমি ওরে বললাম যে আমি আমের জুস বানিয়ে দিবানে। এই যে বাসায় এসে কোনো কিছু না করে আগে ওকে আমি জুস বানিয়ে দিয়েছি, কিন্তু তার একটুখানিও খেলো না, মানে অল্প একটু খাইছে। তারপরে আমি আবার থালাবাটি মাজতে আসছি এখানে, এসে দেখি কি ও সেই বাথরুমের ভিতরে সব ছাড়াইছে। তারপর আবার সেটা আইসক্রিমের যে মানে বানানোর জন্য যে রাখি ওটার কি কি কিউব বক্স না কি বলে, সেটার ভিতরে ঢালছে, ঢেলে আবার সেটা ফ্রিজের ভিতরে উঠাইছে। মানে এত কিছু করে ফেলছে। আমি এখানে এই থালাবাটি ধুইতে আসছি তখন। তারপরে আমি রান্নাঘর থেকে ভাত বসিয়ে তারপরে ওর কাছে গেলাম, গিয়ে দেখি এই সত্যানাশ করছে। তারপর সেগুলো গুছালাম, ওটা মুছলাম, তারপর ভাবলাম একসাথে বিছানা টিছানা গুছিয়ে যায়। তারপর বিছানা গুছালাম, তারপরে ঝাড়ু দিলাম, পরে আবার পুরো ঘরটা একবার মুছে নিয়েছি। আর ওগুলো তো সব ওই ডাইনিং স্পেসে করছি। চুলের এসে দেখা যাচ্ছে না, এই যে এই জায়গাটা দেখো লাল হয়ে গেছে। আজকে কিছু রান্না করিনি তো, বললাম না কালকে মাংস ছিল, তারপরে মাছ টাছ ছিল, তাই আজকে আর কিছুই রান্না করি নাই। তারপরে ওগুলো দিয়ে সবাই খেয়ে ঠেয়ে নিল। আর এখন মনটা এত খারাপ হয়ে গেল, বাবাইটা সেই খাট থেকে পড়ে গেছে। মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি হলো গিয়া এডিট করতেছিলাম ফোনে খাটের উপরে বসে, আর বাবাই হলো গিয়ে ওর বোর্ড আছে একটা ছোট, ওই বোর্ডে ও পতাকা আঁকতেছিল, আর্জেন্টিনা ব্রাজিল এগুলোর পতাকা আঁকতেছে। তো পতাকা আঁকতে আঁকতে হঠাৎ করে ও মানে পিছনের দিকে আগে আগে আস্তে আস্তে খাটের এই কোণা থেকে একদম পড়ে পিলারের সাথে লাগছে। ঘরের একটা ছোট্ট পিলার, মানে এমনি যে পিলার থাকে না, ওইটার সাথে লাগে একদম মাথাটা এরকম টেবা হয়ে গেছে। কিরকম ব্যথা পাইছে ছেলেটা, কি কান্নাকাটি করছে। এমনি ছোটখাটো ব্যথা পেলে এরকম কান্নাকাটি করে না, বিশাল ছটপটে তো। আর সে কি ব্যথাটা পাইছে, তা আমি সাথে সাথে বরফ এনে মাথায় ডলে দিছি। তারপরে বরফ দিতে চায় না আবার, তারপরেও দিয়েছি যে বাবা রক্ত জমাট বাইতে যাবে না বললে, তারপরে সে মাথায় বরফ একটু দিতে দিছে। একবার ওই ওই একই জায়গা থেকেও পড়ছে, কিন্তু এরকম ব্যথা পাইনি। আজকে এরকম একটা ব্যথা পাইলো, কিরকম করে কান্না করতে করতে ঘুমাইছে দেখবেন। কান্না করতে করতে কুলের ভিতরেই ঘুমিয়ে গিয়েছিল। তারপর আমি ওর পাশে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছি। তা ঘুম থেকে উঠে দেখি যে 5:30 বাজে। তারপরে একটু মিষ্টির বক্সটা খুললাম, দাদা এই মিষ্টি গাল নিয়ে এসেছিল, সেখান থেকে একটা খেলাম। এর ভিতরে সন্ধ্যাও লেগে গেছে, তাই সন্ধ্যা লাগাতে চলে আসছি। আর আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়তে হবে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপনে হেন। সন্ধ্যাবেলা আবার বাবাই গিয়েছিল ওর বাবার সাথে বাইরে, আসার সময় যে নিয়ে এসেছিল আইসক্রিম, হাড়ি আইসক্রিম, তার ভিতরে একটা ব্যান্ড আমি গিফট পেয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে এগুলো কিনে নিয়ে এসছে বাবা, পাতা পাতা, মানে এগুলো অন্ধকারে লাইটের মতো আর কি জ্বলে, সেগুলো কিনে নিয়ে আসছে। আর আমার জন্য একটা গিফট কিন্তু নিয়ে আসছে ওর বাবা, সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এই যে দেখো আমার জন্য কি গিফট নিয়ে এসেছে, দেখেছো? এই যে এই মাছগুলো কিনে নিয়ে এসেছে, এগুলো আমার এখন কাটতে হবে। সেদিনকে মাছ কাটলাম কিছুক্ষণ, মাছ কাটা দেখে আমার বর ভাবছে আমার বউ তো এখন মাছ কাটা শিখে গেছে, আমার মাছ নিয়ে আসতে হবে, তাই আজকে আবার মাছ নিয়ে আসছে। তারপরে মাছ টাছ কেটে ওর জন্য একটু ডিম ভাজি করলাম, আর এখানে ডাল বসালাম। যেহেতু আজকে রাতে আর কিছু রান্না বান্না করি নাই, রাতে আজকে আমরা ডাল ডিম ভাজি দিয়েই খেয়ে নেব। আর এখানে থালাবাটি কিছু ছিল, সবকিছু পরিষ্কার করে তারপরে বাবাইকে খাওয়াতে যাবো। বাচ্চা হলো 10টা 10, আমি এখনো বাবাইকে ভাতও খাওয়াইনি। আমার বললাম না বর আমার জন্য গিফট নিয়ে আসছে, তোমাদের দেখালাম না গিফট, দেখো কি গিফট, মাছ। মাছ কাটতে কাটতে আমার এতক্ষণ সময় লাগছে না। আজকে আর কিছু রান্না করিনি, ওই যে মাংস ছিল মাংস জ্বালাইছি, আর এই ডাল রান্না করতেছি, আর ওর বাবার জন্য একটা ডিম ভাজি করছি। ডালটা সোমবার দিলে মনে খাওয়াই দেবো। দেখো ঘেমে গেছি পুরো একদম। এইটা সন্ধ্যার সময় বসছি, সন্ধ্যার সময় পরে পুজো দিলাম, তারপরে পাতালি করলাম। এখন এটা ছেড়ে তারপরে ঘুমাতে যাওয়ার আগে এটা ছেড়ে তারপর ঘুমাতে যেতে হবে। বাবারে খাইয়ে আসে, তারপরে ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে যাবো। আর
কয়টা ড্রেস চেঞ্জ করলাম একদিনের ভিতর, দেখছো? মজা। তো চলো আমি ডালটা সম্বরা দিয়ে নিই, ওরে খাওয়াইতে হয়, তারপরে একবার আসছি। এই যে আমি ভাত নিয়ে আসলাম, বাবা এখানে খেলা করতেছিল, আর এসে দেখে কি সুন্দর করে আমার ছেলে আঁকছে একা একা। এই যে বইয়ে ছিল, এটা দেখে দেখে ও আবার এগুলো আঁকছে। বাবা অনেক সুন্দর হয়েছে বাবা, বাবা অনেক। কি করছো তোমার? এটা তো অনেক সুন্দর হয়েছে বাবা। হ্যাঁ আসো, খাই দিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে জেথি ফ্যামিলির সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে জানালা টানালা আটকে দিলাম চোর যেন না আসতে পারে। এরপর ঘুমানোর পালা। ধন্যবাদ সবাইকে।